আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের তেঁতুল গাছে সব তেঁতুল পাক ধরেছে। অনেকদিন ধরে তেঁতুল পারবো বড় করে সময় করে উঠছিলাম না, যার কারণে আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আজকে সব তেঁতুল পারবো। যার কারণে সকাল সকাল হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তেঁতুল গাছে উঠে ফেললাম। তেঁতুল গাছে উঠে ফেললাম প্রথমে একটা ব্যাগ নিয়ে উঠলাম, কারণ দেখি হাত দিয়ে তেঁতুল পারতে পারি কিনা, যার কারণে হাতে একটা ব্যাগ নিয়ে উঠলাম। কিন্তু উঠে দেখি যে ম্যাক্সিমাম তেঁতুলই হাত দিয়ে পারা যায় না, সবগুলো পারতে হবে ঝাঁকি দিয়ে। যার কারণে হাত দিয়ে না পারার চেষ্টা করে ঝাঁকিয়ে সবগুলো পারার চেষ্টা করছে এবং তেঁতুলগুলো অনেকই পেকে গেছে এবং অনেকগুলো কাঁচা আছে, যার কারণে কাঁচাগুলো তেঁতুল বেশি পড়তেছিল এবং পাকাগুলো পড়ছিল না। এদিকে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তেঁতুল গাছে যে ম্যাক্সিমাম তেঁতুলই পাক ধরেছে এবং অর্ধেকের কম কাঁচা তেঁতুল আছে, যার কারণে ঝাঁকি দিয়েছিলাম কিন্তু পাকা তেঁতুলগুলো পড়ছিল না, যদি ঝনঝন করে আওয়াজ হচ্ছিল। এদিকে কাঁচা তেঁতুলগুলো সব পড়ে যাচ্ছিল। আরেকটা কথা ভাই, আল্লাহর রহমতে এবছর তেঁতুল অনেক হয়েছে, যার কারণে এলাকার ম্যাক্সিমাম পোলা হয়নি এসে প্রতিদিন তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে নেয়, কিন্তু আমরা কিছু বলি না, কারণ এটা মানুষের শখ এবং খাইতে মজা লাগে, যার কারণে পোলা হয়নি এসে অনেক প্রতিদিনে 1-2 খান করে 3-4 খান করে পেরে নিয়ে যায়। আমরা কিছু বলি না এবং এর মধ্যে 2-3বার তেঁতুল পেরেছি আমরা এবং এবার লাশ পাড়া, এরপর তেঁতুল গাছ থেকে তেঁতুল পারবো না, যার কারণে অনেকক্ষণ যাবো তেঁতুল গাছ থেকে ঝাঁকিয়ে পারতেছিলাম এবং এর মধ্যে গাছ থেকে নেমে এসে আমি নিচে এসে কুড়িয়ে সব কিছু জড়ো করবো, কারণ এদিকে আমাদের কোনো লোক পাচ্ছিলাম না। এদিকে একটা বাস্তা এসে ওদিকে কুড়াচ্ছিল, যার কারণে আমিও নিচ থেকে নেমে এসলাম এবং নিচে এসে দেখি মাশাআল্লাহ অনেকগুলো তেঁতুল পড়েছে এবং অনেকক্ষণ যাবতীয় তেঁতুল কুড়াচ্ছিলাম। কুড়িয়ে প্রায় হাফ বিশের বেশি পেয়েছি এবং পেরে আবার উঠবো গাছে, কারণ তেঁতুল গাছে এখনও তেঁতুল অনেক রয়েছে, যার কারণে আমি আবারও তেঁতুল গাছে উঠে পড়লাম এবং উঠে আবার তেঁতুল পাড়ার চেষ্টা করবো এবং তেঁতুল পাড়তে আমার অনেক সময় লাগবে, কারণ তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তে অনেক সময় লাগতেছিল। তেঁতুল গাছে এক ঢাল থেকে এক ঢাল যাইয়া তেঁতুল পাড়তে হবে এবং নিচে দেখো কি সুন্দরভাবে পড়ে রেখেছে এবং দেখতে খুব সুন্দর লাগতেছিল। তারপরে তেঁতুল জায়গাতে অনেক তেঁতুল পড়ছে এবং এর মধ্যে ম্যাক্সিমাম তেঁতুল পড়েছে আমাদের চালের উপর এবং চালের উপর থেকে আমি সবগুলো ঝাড়ু দিয়ে নামানোর চেষ্টা করতেছিলাম। আর একটা কথা ভাই, তেঁতুল যা পেরেছে তার অর্ধেকই ম্যাক্সিমাম বেশি পড়েছে আমাদের এই চালের উপর এবং যার কারণে এই চালের উপর থেকে সবগুলো পাড়তে আমার অনেক সময় লাগছে এবং কুড়িয়ে আমি ঝাড়ু দিয়ে ঝাড়িয়ে পরিষ্কার করে সবগুলো পাড়ার চেষ্টা করতেছিলাম। আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, এই সময় তেঁতুলের আচার দিয়ে ডাউল দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে, কারণ এই সময় গরম থাকে এবং গরমের সময় ডাউল এবং তেঁতুলের আচার দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে। অনেক সময় ধরে আমি চালের উপর থেকে ঝাড় দিয়ে তেঁতুল পাড়তে, কিন্তু ম্যাক্সিমাম তেঁতুল পড়েছে চালের উপর। তেঁতুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এবং এর মধ্যে অনেকগুলো কাঁচা আছে এবং অনেকগুলো পাকা আছে। এর মধ্যে আমার তেঁতুল পড়া সম্পূর্ণ হয়েছে এবং সম্পূর্ণ পেয়ে আমি প্রায় 1 গামলারও বেশি তেঁতুল পেয়েছি এবং এর মধ্যে কাঁচা এবং পাকাগুলো আলাদা করে রাখতেছি। আরেকটা কথা কাঁচা এবং পাকাগুলো আলাদা করে রাখার কারণ কাঁচাগুলো দিয়ে পরে পরবর্তী সময় এগুলো সিদ্ধ করে আচার বানানোর চেষ্টা করবো এবং পাকাগুলো দিয়ে এখনই এইগুলো আচার বানিয়ে রাখবো, যার কারণে কাঁচা এবং পাকাগুলো আলাদা করলে ভালো হবে। যার কারণে আমি অনেকক্ষণ যাবতীয় এগুলো আলাদা করার চেষ্টা করতেছিলাম এবং অনেক সময় ধরে এগুলো আমি করতেছিলাম এবং কাঁচা এবং পাকাগুলো আলাদা করছিলাম। এর মাঝে আমি একটা পাকাগুলো খেতেছিলাম এবং এর মধ্যে আমার গালে রস চলে এসেছিলো, যার কারণে পাকা একটা তেঁতুল খেয়ে রাখলাম এবং দেখতে দেখলাম অনেক স্বাদ আছে এবং টক মিষ্টি, খেতে খুবই ভালো লাগতেছিল। অনেক সময় ধরে আমি এগুলো কাজ করতেছিলাম, যার কারণে শরীরটা একটু ক্লান্ত লাগতেছিল এবং বসে আমি একটা তেঁতুল খাওয়ার চেষ্টা করলাম এবং খেয়ে ভালো লাগতেছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।